এই ট্রেনটা দ্রুত, পরিষ্কার আর দিনের যাত্রার জন্য বেশ আরামদায়ক। কিন্তু প্রশ্ন হলো, হাওড়া থেকে গয়া যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনটা কি আদৌ আপনাদের জন্য ঠিক? এই প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে। নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 23শে জানুয়ারি 2026, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর তার সাথে এবছর সরস্বতী পুজোও বটে। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের রাজগীর নালন্দা ভ্রমণ সিরিজ। তো ফাইনালি ব্যাগ গোছানোটা শুরু করছি। কালকেই যেহেতু বেরিয়ে পড়ছি নালন্দা রাজগীরের ইতিহাসের খোঁজে, তাই এই ট্রিপটা আমার কাছে শুধু ঘোরা নয়, সাথে আছে একগাদা গিয়ার। তার কারণ আমি তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি। তো কি কি প্যাক করতে হয় দেখুন, আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি। সবার আগে আমার মেন ক্যামেরার বডি আর একটা ওয়াইড লেন্স, কারণ নালন্দার বিশাল ধ্বংসাবশেষ কভার করার জন্য একটা ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্স একদম মাস্ট। আর হ্যাঁ, সুন্দর বোকা শটের জন্য একটা 50 মিলিমিটার প্রাইম লেন্স তো থাকছেই। রাজগীরের বাতাসে অনেক শব্দ থাকে, তাই ক্রিম্প অডিওর জন্য নিচ্ছি আমার ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা কিনা গ্রেনারোর। আর আপনারা যদি এগুলি সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকবে, আপনারা অ্যামাজন থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। সাথে পাহাড়ের খোঁজে বা রোপওয়েতে স্টেবল ভিডিওর জন্য থাকছে এই ট্রাইপডটি আমার ক্যামেরাকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে। এবার আসি স্টাইলে। যেহেতু এটি একটি ঐতিহাসিক জায়গা, তাই আমি কিছু ব্রাইট কালারের পোশাক বেছে নিয়েছি। আর যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডাও আছে, সেই জন্য কিছু ব্রাইট কালারের ওয়ার্ম ওয়্যার বেছে নিচ্ছি। সাথে থাকছে আরামদায়ক স্নিকার্স, কারণ প্রচুর হাঁটতে হবে। আর রোদ প্রোটেকশনের জন্য আমার ফেভারিট সানগ্লাস তো আছেই। আর সারাদিন ব্লগিং মানেই হলো ব্যাটারি ড্রেন, আর তাই তার সাথে একটা বড় ক্ষমতার একটা পাওয়ার ব্যাংক কিন্তু মাস্ট, আর মেমরি কার্ড। ব্যাস, প্যাকিং ডান। তো এই ঐতিহাসিক সফরের প্রতিটি মুহূর্ত আপনাদের দেখাতে আমি একদম রেডি। এই আমরা হাওড়া ব্রিজের কাছে এসেছি। কলকাতা এখনো পুরো ঘুমিয়ে, কিন্তু ট্রেনের আশেপাশের জায়গা, স্টেশন এলাকা কখনো ঘুমায় না, এরা সারা রাত জেগে থাকে। এই হলো হাওড়া জংশন। বোর্ডিং প্রক্রিয়াটা সময় মতোই এখানে শুরু হয়ে যায়, তাই আমাদের কোনো অতিরিক্ত তাড়া নেই। প্ল্যাটফর্মে ঘোষণা চলছে, যাত্রীদের ভিড়, আর প্রস্তুতে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত। এই হলো আমাদের হাওড়া গয়া 22303 বন্দে ভারত এক্সপ্রেস, যা কিনা সকাল 6টা 45 মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর 12টা 30 মিনিটে গয়া পৌঁছিয়ে দেবে আপনাকে। এই ট্রেনে দুই ধরনের চেয়ার আছে। এক হলো এসি চেয়ার কার, যা কিনা ভাড়া পড়বে আপনার 1365 টাকা জনপ্রতি, এবং আরেকটি আছে এক্সিকিউটিভ চেয়ার কার, যা কিনা ইসি নামে পরিচিত, যার ভাড়া পড়বে 2425 টাকা। এবং আপনারা যদি বুক করতে চান তাহলে আমার আইআরসিটিসির অফিসিয়াল লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। হাওড়া থেকে গয়া যাওয়ার পথে এই বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু খুব একটা বেশি স্টেশনে থামে না। যে স্টেশনগুলিতে হল্টিং আছে সেগুলি হলো হাওড়া জংশন, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পরেশনাথ, কোদারমা, এবং শেষ স্টেশন হলো গয়া। এই যে ট্রেনে আমরা উঠলাম। এই ট্রেনে উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তার কোনো অভাব নেই, আর তাই ট্রেনটি সুরক্ষার জন্য এতে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন কলিশন অ্যাডভান্স সিস্টেম বা কবচ। ট্রেনের ভেতরে বিশুদ্ধ বাতাসের জন্য ফটো ক্যাটালিস্ট
আল্ট্রাভায়োলেট এয়ার পিউরিফিকেশন সিস্টেম বসানো আছে। আর মাথার ওপরে আছে রিডিং লাইট। নিরাপত্তার খাতিরে প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনে কথা বলার জন্য আছে টকব্যাক ইউনিট। যেহেতু আমাদের ট্রেন ছিল সকাল 6:20-তে, তাই যাত্রা শুরুর ঠিক পরেই আমাদের সিটে পৌঁছে গেল আধুনিক পরিষেবার প্রথম ধাপ, নিউজ পেপার। দিনের শুরুতেই আপনাদের হাতে তুলে দেওয়া হবে তাজা নিউজ পেপার। আপনি চাইলে ইংরাজি, হিন্দি, বাংলা যে কোনো ভাষায় নিউজ পেপার চুজ করতে পারেন। আর প্রত্যেক যাত্রীকে দেওয়া হলো 500 মিলিলিটারের রেল নিডের জলের বোতল, যা পুরো যাত্রাপথে জলের চাহিদা মেটানোর জন্য একদম পারফেক্ট। বন্দে ভারতে খাবারের মান ও পরিবেশন বিমানবন্দরের কেটারিং সার্ভিসের কথা মনে করিয়ে দিল আমাকে। জল আর পেপার দেখতে না দেখতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক, চা, সাথে বিস্কিট এবং হালকা স্ন্যাক্স। আমাদের দেওয়া হলো স্ন্যাক্স, যেখানে একটা ফ্রেশ অ্যাপেল জুস, একটা চকলেট পপকর্ন, আর এরকম এই যে আপনার এগুলো দেওয়া আছে আমাদের স্ন্যাক্সে। ট্রেনের প্রত্যেক ক্রিউ মেম্বার তারা অত্যন্ত প্রশিক্ষিত ও যাত্রীদের ছোটোখাটো সমস্যার সমাধানে সর্বদাই তৎপর। আমাদের ব্রেকফাস্ট, আমাদের সামনে চলে এলো গরম গরম ব্রেকফাস্ট। এখানে কিন্তু ভেজ আর নন ভেজ দুই রকমেরই কিন্তু অপশন থাকে। আমাদের নন ভেজ ছিল, তাই আমাদের মেনুতে কি কি আছে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমুল বাটার আর জ্যাম, এখানে একটা জ্যাম, এখানে হচ্ছে একটা টমেটো কেচাপ, এটা হচ্ছে ব্রেড, এটা ব্রেড, এটা হচ্ছে একটা মাফিন কেক, আর এটা হচ্ছে একটা আলু আলু কর্ন আলু আর হচ্ছে অমলেট। সবচেয়ে ভালো লাগলো আমার যে ব্যবস্থাটি, তা হলো বায়ো ভ্যাকিউম টয়লেট, যা শুধু জলের অপচয় কমায় না, উন্নত মানের টাচ ফ্রি কল এবং ড্রায়ারের সুবিধাযুক্ত। এই ট্রেনের দরজাগুলি কিন্তু সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়। এছাড়াও এক কোচ থেকে অন্য কোচে যাওয়ার দরজাও হলো সেন্সর ভিত্তিক। আর পেছনে এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডের মধ্যে নেক্সট স্টেশনে কোন স্টেশনে হল্টিং আছে সেটা ডিসপ্লে হচ্ছে, এবং তার সাথে আপনি দেখতে পাবেন কত কিলোমিটার বেগে ট্রেনটি চলছে। আর যারা এক্সক্লুসিভ চেয়ার কার নিয়েছেন বা নিতে চান, তাদের জন্য রয়েছে 180 ডিগ্রি রোটেটেবল সিট। আপনি চাইলে সিটটি ঘুরিয়ে জানালার দিকে মুখ করে বসতে পারেন, অথবা পাশের যাত্রীর দিকে ফিরে গল্পও করতে পারেন। যদিও আমরা এই সিটটি বুক করিনি, আমরা বুক করেছিলাম এসি চেয়ার কার, কিন্তু যারা বুক করতে চান তারা কিন্তু এই সুবিধাটি অবশ্যই নিতে পারেন। যেভাবে খাবার পরিবেশন করা হয়, যা এক কথায় অনির্বচনীয়। এখানে লাঞ্চে আমাদের আছে দু রকমের অপশন, ভেজ আর নন ভেজ। নন ভেজ আইটেমে এই যে দেখতেই পাচ্ছেন ভাত, ডাল, চিকেন কারি, সাথে একটা পনির আলুর একটা সবজি, দই আর একটা মিষ্টি মানে গোলাপ জামুন। আর যারা ভেজ অপশন নিয়েছেন, ভেজ অপশনে থাকে জিরা রাইস বা মটর পোলাও, পনির, ডাল তড়কা বা ডাল মাখানি, মেথি পরোটা, দই, আচার, মিষ্টি এবং আইসক্রিম।
সব শেষে বলবো, রেল ভ্রমণ যখন কেবল যাতায়াত নয় বরং একটা আস্ত অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়, সেটাই হলো এই বন্দে ভারত এক্সপ্রেস। আজকের এই সফর আপনাদের কেমন লাগলো? আর আমার মতো যারা ট্রেন জার্নি করতে ভালোবাসেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। এর পরের পার্টগুলিতে কিন্তু থাকছে গয়া, রাজগীর এবং অবশ্যই করে সেই বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। তাই পরের পর্বগুলি কিন্তু মিস করবেন না।